ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। আজ শুভ রথযাত্রা উৎসব সারা ভারত জুড়ে, বিশেষত নীলাচল তীর্থক্ষেত্রে, পুরী তীর্থক্ষেত্রে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাইকে নিয়ে যে রথযাত্রা উৎসব সম্পাদিত হচ্ছে, সেটি অত্যন্ত একটি পাবন অনুষ্ঠান, একটি পবিত্রতা সম্পাদনকারী অনুষ্ঠান। এমন একটি পুণ্যতিথিতে আমরা ভগবানের স্মরণ মনন করার সুযোগ পাই এবং সে কারণেই আমাদের জীবন ধন্য হয়ে ওঠে। আমরা তাই রথযাত্রা উৎসব এবং রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের অবতার পুরুষেরা যুগে যুগে কেমন নিজেদেরকে ভগবত প্রেমে, ভগবত সন্নিধানে, ভগবত চরণে নিবেদিত করেছিলেন, তার একটু সংক্ষিপ্ত আলেখ্য স্মরণ মননের চেষ্টা করব। জগন্নাথ প্রতি বছর, জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতি বছরই নতুন রথে আরোহণ করেন। নবরথ, নবরথ মানে নিশ্চয়ই নব মানে নতুন। আবার এই নবরথ নবধা ভক্তি তাকেও প্রকাশ করে। অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু যে রথে আরোহণ করেন, সেটি ভক্তের ভক্তির রথে, সেখানেই তার মুখ্য নিবাস। পুরীর রথের ৪২টি চাকা, তার বিস্তৃত বর্ণনা আমরা পরে পরে দেব। বলদেবের রথের ১৪টি, জগন্নাথের ১৬টি এবং সুভদ্রা দেবীর ১২টি। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার ৩টি দাগ পড়ে। পুরাণে বলা আছে, শাস্ত্রকারেরা বলেন, ভক্তদের বিশ্বাস এই ৩টি দাগ যেন গঙ্গা, যমুনা, সরস্বতী, যারা নানা কারণে রথরজ্জু স্পর্শ করতে পারেন না, তারা যদি এই রথের চাকার ৩টি রেখা ধূলি মস্তকে গ্রহণ করেন, অথবা এই রথের চাকার যে দাগ, সেই দাগের উপর গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতী এই ৩টি নদীতে অবগাহন স্নানের যে পুণ্য, সেই পুণ্য ফল একত্রে লাভ হতে পারে। এই ৩টি রথের নাম ৩টি আমরা জানি। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ, বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ, এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি এবং সে কারণেই রথ চলার সময় এই কাঠের একটি আওয়াজ ওঠে। এই ধ্বনিকে বলা হয় বেদধ্বনি। পুরাণকারেরা, স্মৃতিকারেরা, ভক্তজন মনে করেন এই রথ চলার সময় যে কাঠের যে শব্দটা উঠছে, সেই শব্দ বেদধ্বনির মতন, বেদ শব্দের মতন পবিত্র। বলা হয়ে থাকে ২০৬টি কাঠ দিয়ে
মহাপ্রভু জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের প্রাচীন শাস্ত্রের কোনটির মতে আমাদের মানব শরীরও 206টি হাড় দিয়ে তৈরি। রথ যখন চলে তখন প্রথমে থাকে বলদেবের রথ। কেন? তার কারণ বলদেব দাদা, তাই তিনি আগে আগে চলেন। শুধু তাই নয়, স্মৃতি পুরাণের মতে বলভদ্র বা বলদেব হলেন গুরুতত্ত্বের প্রতীক। গুরুতত্ত্বের প্রতীক। গুরু কি করেন? তিনি ভগবানের সঙ্গে ভক্তের সান্নিধ্য ঘটিয়ে দেন। ভগবান আছেন, গুরু সেটা এসে ভক্তের কাছে জানান দেন। ভক্ত গুরুর কাছে গিয়ে ভগবৎ স্বরূপ, ভগবৎ দর্শন, স্পর্শন, সান্নিধ্য পাওয়ার যে সাধন পথ সেটি বলে দেন, গুরু বলে দেন। বলদেব তাই গুরু তত্ত্ব রূপে স্বীকৃত হয়েছেন। গুরু কৃপা আসতে হয় আগে, সে কারণেই বলদেবের রথ চলে আগে। এরপরে চলে সুভদ্রার রথ মাঝে। সুভদ্রা ভগিনী মাঝে তার রথ। তিনি শক্তি স্বরূপিণী, তিনি ভক্তি স্বরূপিণী, তিনি ভক্তি তত্ত্ব। শাস্ত্রকাররা বলেন সুভদ্রা যেন মূর্তিমতি ভক্তি। গুরু কৃপা হলে তবেই তো পরাভক্তি অন্তরে জাগতে পারে। আর পরাভক্তি যদি না জাগে তাহলে সাধক তো কখনোই ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবে না। ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার। ভক্তি রে বা গারি আসি, শাস্ত্রকাররা বলেছেন। এবং শ্রী গুরুচরণ লাভের মধ্য দিয়ে এই ভক্তি লাভ হয়। তাই গুরুতত্ত্ব বলদেব আগে যাচ্ছেন গুরু কৃপা করতে করতে, এবং সেই গুরু কৃপা লাভ করেই সাধক ভক্তি লাভ করতে পারছে। ভক্তির জাগরণ হচ্ছে তার অন্তরে। শ্রীগুরু শাস্ত্রকার সাধক মহাজন বলছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম বন্দমুই সাবধান মতে। গুরুদেবের চরণ পদ্মই ভক্তির স্থান। তাই সাধক সেই চরণপদ্ম, সেই ভক্তিকে অর্চনা করেন, অর্জন করেন। এরপরে তাই ভগবানের রথ চলে। ভক্তি লাভ হলে তখনই তো ভগবানের দর্শন পাওয়া যায়। তাই এরপরে ভগবানের রথ চলছে। এই যে তিনটি রথ, এই তিনটি রথের পরিচয়ও অপূর্ব সুন্দর। আগেই আমরা শুনলাম জগন্নাথের রথের মূল নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। জগন্নাথের এই রথের উচ্চতা 13.5 মিটার। আগে জগন্নাথ দেবের রথের মোট 18টি চাকা ছিল। স্মৃতিশাস্ত্র পুরাণ শাস্ত্র মতে এই 18টি চাকা ছিল হিন্দু ধর্মের অষ্টাদশ সিদ্ধির প্রতীক। বর্তমানে 16টি চাকা রয়েছে জগন্নাথের রথে। 16টি চাকা রয়েছে। এই 16টি চাকা 10 ইন্দ্রিয় আর 6 রিপুর প্রতীক। এই 16টি চাকাই থাকে রথের নিচে, ভগবান বসে থাকেন তার উপরে। ভক্ত মনে করেন ভগবান উপরে আছেন বলেই এই 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং এই 6টি রিপু দমিত হয়ে রয়েছে, শান্ত হয়ে রয়েছে, নিয়ন্ত্রিত পথে চলছে। নালে চলতে পারত না, যাতা করতো তারা। তার রথের চূড়ায় ত্রৈলোক্য মোহিনী নামক ধ্বজা থাকে।
রথে থাকেন ব্রহ্মা, ইন্দ্র, দ্বারপাল রূপে। পার্শ্ব দেবতা রূপে আছেন 9 জন দেবতা: বরাহ, গোবর্ধন, গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। নন্দীঘোষ রথের কাপড় লাল হলুদ। রথের 4টি ঘোড়া, চতুরশ্ব। এই 4টি অশ্বের নাম শঙ্খ, বলাতক, শ্বেতা এবং হরিদাক্ষ। মুনি ঋষিরা পার্শ্ব দেবতার সঙ্গে বিরাজ করেন। এই মুনি ঋষিরা কারা? নারদ, দেবল, ব্যাসদেব, শুকদেব, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। জগন্নাথের রথের সারথীর নাম মাতলি। এই রথের রশির নাম হচ্ছে শঙ্খচূড়। রথের ধ্বজার নিচে একটি কলসি আছে। এই কলসির নাম হিরণ্ময়। এই রথের রক্ষক হচ্ছেন বিষ্ণুর বাহন গরুড়। রথে সুদর্শন চক্রের সঙ্গে কোনো পক্ষী কিন্তু নেই। বলভদ্রের রথের নাম একটু আগে আমরা শুনেছি তালধ্বজ বা হলধ্বজ। এর 14টি চাকা রয়েছে। এই 14টি চাকার মানে 14টি ভুবন। আমরা জানি বলভদ্র হলেন গুরুতত্ত্ব। এই গুরুতত্ত্বের অধীনেই থাকে ঊর্ধ্ব অধ এই 14 ভুবন। এইদিকে ভূর ভুবস্ব মহাজনতপ সত্যম, আর নিচে তল, পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল ইত্যাদি। বলভদ্রের এই যে রথ, এটি 13.2 মিটার উচ্চতা সম্পন্ন। এই রথের রং লাল সবুজ। এই রথের একটি ধ্বজা আছে, তার নাম উন্মনি। এই রথে সুদর্শন চক্রের পাশে 2টি কাকাতুয়া পাখি আছে। এ দুজনের নাম স্বধা ও বিশ্বাস। এখানে পার্শ্ব দেবতা রূপে রয়েছেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলম্ব, হলয়ুধ, মৃত্যুঞ্জয়, মহেশ্বর, নাটেশ্বর ও শেষদেব। বলভদ্র বা বলরামের যে রথ, সেই রথের সারথীর ভূমিকা পালন করেন যিনি, তার নাম দারুক। জগন্নাথের রথের মতো এই রথেও 4টি ঘোড়া রয়েছে। এই 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোর, শ্রম ও দীর্ঘ। 16টি চাকা বিশিষ্ট। কেউ কেউ বলেন, আগে আমরা শুনলাম 14টি চাকা বিশিষ্ট এই রথের দ্বারে আছেন রুদ্র ও সাত্তকী। এরপর হচ্ছে সুভদ্রার রথ। সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এই রথের উচ্চতা 12.9 মিটার। এই রথের 12টি বা 14টি চাকা থাকে। 12টি চাকা আসলে 12 মাসের প্রতীক। বলা হয় যে যেহেতু সুভদ্রা ভক্তি তত্ত্ব, তাই 12 মাসেই সাধক বিভিন্ন রকম ভক্তি অঙ্গের সাধনায় নিজেকে লিপ্ত রাখবেন, মগ্ন রাখবেন। সুভদ্রার এই দেবদলন রথের ধ্বজার নাম হলো নাদম্বিকা। ধ্বজার পাশে 2টি পাখি থাকে, তাদের নাম শ্রুতি ও স্মৃতি। এই রথের রং লাল কালো। এই রথের পাশে দেবী রূপে থাকেন চণ্ডী, চামুন্ডা, উগ্রতারা, টুলি দুর্গা, বন দুর্গা, শ্যামা কালী, মঙ্গলা, বরাহী, বিমলা।
রথের দ্বারে দুজন দেবী থাকেন, একজনের নাম ভূদেবী, আরেকজনের নাম শ্রীদেবী। সুভদ্রার দেবীর রথের যিনি সারথি তার নাম অর্জুন। এই রথেও 4টি ঘোড়া থাকে, চতুরস্র সমন্বিত এই রথ। এই ঘোড়াগুলির নাম রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। এই হলো রথের বিবরণ। রামায়ণে রামচন্দ্র বিভীষণকে বলছেন যে আমাদের এই সংসার যাত্রার রথটির চাকা হলো সাহস আর জেদ, অপরিবর্তনীয় সত্য আর চরিত্র হচ্ছে এর পতাকা। এর 4টি ঘোড়া আসলে শক্তি, বিবেচনা, আত্মনিয়ন্ত্রণ আর বদান্যতা, এবং এর সারথি হলো ঈশ্বরের প্রতি ভক্তি। রথযাত্রাকে তাই সংসার বাধা অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছনোর যাত্রার সঙ্গে তুলনা করেছেন ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং। মহাভারতে আছে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। কেন? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে দুর্যোধন প্রমুখ যারা বিপথগামী, বিধর্মগামী, তাদের বিরুদ্ধে তিনি সত্যের পথে, ধর্মের পথে পঞ্চপাণ্ডবকে জয়ের দিকে পরিচালিত করেছিলেন। অর্জুন ভগবান কৃষ্ণকেই সারথি হিসেবে নিয়েছিলেন। কেন? তার কারণ এই জীবন রথের সারথি যদি ভগবান হন এবং রথী যদি সেই ভগবান রূপ সারথির উপর সমস্ত কিছু অর্পণ করেন, তাহলে কখনোই তিনি ভুল পথে পরিচালিত হবেন না। তিনি নিঃসন্দেহে ভগবানের কাছে পৌঁছতে পারবেন। রথযাত্রা তাই আমাদের নিজেদের ভগবানের সঙ্গে যুক্ত করার সাধনা। আমাদের হৃদয়েই ভগবান কৃষ্ণ জগন্নাথ বসে রয়েছেন, ঈশ্বর রয়েছেন, এবং কামনা, ঈর্ষা, উদ্ধত্ত, লোভ, ক্রোধ, মোহকে অতিক্রম করে আমরা যদি ভগবানকে দর্শন করবার জন্য চেষ্টা করি, তাহলে আমরা এই জীবনেই তাকে পেতে পারব। রথে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা থাকেন। জগন্নাথ আর কেউ নন, জগতের নাথ, পৃথিবীর প্রভু তিনি। জগতের সকল কর্মকাণ্ডের তিনি স্বামী, নাথ। বল মানে শক্তি, আর রাম মানে আনন্দ। বলরাম তাই আত্মিক শক্তি দানের মধ্য দিয়ে আমাদের যে পরমানন্দ, সেই পরমানন্দকেই ভোগ করার, লাভ করার পথ করে দেন। সু মানে ভালো, ভদ্রা মানে কল্যাণী। তাই সুভদ্রা মানে আসলে সুকল্যাণ, শিবত্ব, মঙ্গলত্ব প্রাপ্তি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাই যখন একসঙ্গে থাকেন, তখন ত্রিশক্তি যেন সাধককে জগতের সমস্ত দুর্যোগ, দুর্বিপাকের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়, মানুষের জীবনকে মঙ্গলময় করে। ভগবান গীতামুখে বলেছিলেন যে তিনি ভক্তের হৃদয়ে বাস করেন। সেই হৃদয় আসলে, সেই শরীর আসলে দেহ, সেই শরীর আসলে রথ। আমাদের যে কঠোপনিষদ, সেই কঠোপনিষদে আপনারা জানেন ভারী সুন্দর এই রথ রূপকের বর্ণনা রয়েছে।
শ্রুতি বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয়মনোযুক্তম ভোক্তেথ্যাহুর্মনীষিণঃ। यस्त्वविज्ञानवान् भवत्य युक्तेन मनसा सदा तस्येन्द्रियाण्यवश्यानि दुष्टाश्वा इव सारथे। यस्तु विज्ञानवान् भवति युक्तेन मनसा सदा तस्येन्द्रियाणि वश्यानि सदश्वा इव सारथे। यस्तु अविज्ञानवान् भवति अमनस्क सदा शुचिः न स तत्पदमाप्नोति संसारं चाधिगच्छति। यस्तु विज्ञानवान् भवति समनस्क सदा शुचिः स तु तत्पदमाप्नोति यस्माद् भूयो न जायते। विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान् नरः सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णु परमं पदम्। ভারী সুন্দর বলছেন যে জীবাত্মাকে রথস্বামী এবং এই শরীরকে রথ বলে যেন, বুদ্ধিকে জানবে রথের চালক, মনকে যেন এই রথের লাগাম। জ্ঞানীরা ইন্দ্রিয়গুলোকে বলেন ঘোড়া, রথের ঘোড়া, আর ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলিকে বলেন এই ঘোড়া রথটাকে টেনে নিয়ে যায় যেই পথে, সেই চলার পথকে। শরীর, ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মাই হলেন ভোগকর্তা। যে বুদ্ধি অসমাহিত মনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যে বুদ্ধি অসমাহিত মনের সঙ্গে যুক্ত রয়েছে, সে বুদ্ধি বিবেক বিচারহীন। তার সঙ্গে সংযুক্ত ইন্দ্রিয়গুলো সারথীর কাছে দুষ্ট অশ্বের মতো দুর্দমনীয়। সারথী সেই ঘোড়াগুলোকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না। আর যে বুদ্ধি সবসময় শান্ত সমাহিত মনের সঙ্গে যুক্ত, সে বিবেক বিচারবান। তাই তার সঙ্গে যুক্ত ইন্দ্রিয়গুলো সারথীর হাতে সংযত অশ্বের মতোই সারথীর আদেশ পালন করে। যে বুদ্ধি সর্বদা অসমাহিত মনের সঙ্গে সংযুক্ত, সে বুদ্ধি বিচার বিবেকহীন। তাই সে ইন্দ্রিয় ভোগে মগ্ন হয়ে রয়েছে। সেই বুদ্ধির সাহায্যে এই রথী সে কিন্তু মুক্তি পায় না, জন্ম মরণ রূপ সংসারের মধ্যেই সে আবর্তিত হতে থাকে। কিন্তু যিনি বুদ্ধিকে বিবেকের সঙ্গে যুক্ত করেছেন, সেই সারথীর সঙ্গে যুক্ত এবং সংযতামনা হয়ে যিনি পবিত্র, সেই রথী পরম পদ প্রাপ্ত হয়। তার কিন্তু পুনর্জন্ম আর লাভ হয় না। যে মানুষের এমন বিবেক বুদ্ধিরূপ সারথী আছে এবং বলগা স্থানীয় মন যার অধীন, তিনি সংসার মার্গের অতীত বস্তু প্রাপ্ত হন। সেই পরম পদ, বিষ্ণু পদ তিনি লাভ করেন। শ্রুতি ভারী সুন্দর এই কথাটি উল্লেখ করেছে। ইন্দ্রনীলময় পুরাণও খুব সুন্দর বলছেন, জগন্নাথের এই রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম না ভূয়াতে। ইন্দ্রনীলময় পুরাণ বলছেন, জগন্নাথের এই রথে জগন্নাথ বামন অবতার রূপে বর্তমান। তাই সুত সংহিতা লিখছেন, রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথে বামন অবতার রূপ জগন্নাথকে যে দর্শন করেছে,
তার কিন্তু পুনর্জন্ম হয় না। কপিল সংহিতা তাই রথযাত্রা নিয়ে বলছেন, গুণ্ডিচাখ্যং মহাযাত্রা ये पश्यन्ति मुदनिता सर्व पाप विनिर्मुक्ता ते यान्ति ভুবনম মম। জগন্নাথ দেব সবাইকে অভয় দিয়ে বলছেন, গুণ্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে স্থান লাভ করবে। স্কন্দ পুরাণ, বামদেব সংহিতা উভয়েই বলছেন, জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তাই এই রথযাত্রা অত্যন্ত পুণ্য, রথযাত্রার তিথি অত্যন্ত পুণ্য তিথি, এবং এই রথযাত্রা একটি পুণ্য যাত্রা রূপে রয়েছে। ভগবানের দ্বাদশ যাত্রার মধ্যে রথযাত্রা একটি, এবং এটি অতি পুণ্য যাত্রা বলে কথিত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলার ত্রয়োদশ পরিচ্ছেদে ভগবান মহাপ্রভু চৈতন্য দেবের নীলাচলে এই যে গুণ্ডিচা মহা রথযাত্রা, তার দর্শনের একটি ভারী সুন্দর বর্ণনা রয়েছে। মহাপ্রভু সেই রথযাত্রা দর্শন করছেন পাণ্ডু বিজয় থেকে। পাণ্ডু বিজয় হচ্ছে জগন্নাথ দেবকে যখন রথযাত্রার সময় মন্দির থেকে ধরাধরি করে রথের উপর নিয়ে যাওয়া হয়, সেটিকে বলা হয় পাণ্ডু বিজয়। দৈতারা অর্থাৎ জগন্নাথের দ্বারা রক্ষক পাণ্ডারা, তারা এই কাজটি করেন, সেটি দেখছেন। তারপর রথ এগোচ্ছে। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, মহাপ্রভু রয়েছেন, তার সঙ্গে সবাই রয়েছেন বৈষ্ণবরা। সংকীর্তনামৃত জেগে উঠেছে সেই নীলাচলে। ত্রিভুবন ভরি উঠে সংকীর্তন ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। সাত ঠাঁই বুলে প্রভু হরি হরি বলি, জয় জয় জগন্নাথ কহে হস্ত তুলি। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এক কালে সাত ঠাঁই করেন বিলাস। সভে কহে প্রভু আছেন এই সম্প্রদায়, অন্য ঠাঁই নাহি যায় আমারে দয়ায়। কেহ লক্ষিতে নারে অচিন্ত প্রভুর শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অবাক হয়ে, মহাপ্রভু চৈতন্য দেব কি অদ্ভুত ভক্তি প্রেমাবেশে সংকীর্তনে উন্মত্ত হয়ে উঠেছেন। শুধু কি ভক্তেরা দেখছে? না, স্বয়ং জগন্নাথ মহাপ্রভু অবতার রূপে আবির্ভূত শ্রীকৃষ্ণ চৈতন্যের সেই সংকীর্তনে অপূর্ব ভাবনমত্ত দিব্য রূপ দেখছেন। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। এমন কীর্তন দেখে জগন্নাথ এত আনন্দ পেয়েছেন যে রথ দাঁড় করিয়ে দিলেন। তিনি বললেন, এখন যাব না, ওর কীর্তন, এই অপূর্ব সংকীর্তন আমি চোখ ভরে দেখতে চাই। মহাপ্রভু সেই অপূর্ব যে জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা দর্শন করতে করতে বলছেন, না হাম বিপ্র না চ নরপতির, নাপি বৈশ্য না শূদ্র, না হাম বর্ণী না চ গৃহপতির, নো অনাস্থো যতির্বা, কিন্তু প্রোদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভরত পদকমলয়োর দাস দাসানুদাসঃ। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, কি পূর্ণরূপে প্রকাশিত পরমানন্দপূর্ণ
অমৃত সমুদ্র তুল্য সেই গোপী বল্লভ শ্রীকৃষ্ণের চরণ কমলের দাসের দাসের অনুদাস আমি। চরিতামৃতকার লিখছেন, এই বলতে বলতে বারবার প্রণাম করছেন তিনি, জোর হাতে বন্দনা করছেন, কখনো উদ্দণ্ড নৃত্য করতে করতে হুঙ্কার দিচ্ছেন, নৃত্যে প্রভুর যাহা যাহা পরে পদতল, শশাগরা মহি শৈল করে টলমল, স্তম্ভ স্বেদে পুলকাশ্রু কম্প বৈবর্ণ, নানাভাবে বিবশতা গর্ব হর্ষ দৈন্য, আছাড় খাইয়া পরি ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লোটায়। আছাড় খেয়ে পড়ে গেছেন নইতে, মনে হচ্ছে সোনার পর্বত যেন মাটিতে লুটিয়ে পড়েছে। নিত্যানন্দ প্রভু দুই হস্ত প্রসারিয়া প্রভুকে ধরিতে বলে আশেপাশে ধায়া, প্রভু পাছে বুলে আচার্য করিয়া হুঙ্কার, হরিদাস হরিবোল বলে বারবার। লোক নিবারিতে হইল তিন মণ্ডল, প্রথম মণ্ডল নিত্যানন্দ মহাবল, কাশীশ্বরী গোবিন্দাদি যত ভক্তগণ, হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডলী হইয়া করে লোক নিবারণ। হরিচন্দনের স্কন্দে হস্তাবলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। মহাপ্রভুকে চারদিক থেকে সবাই ঘিরে দিচ্ছে, প্রচুর লোক। এবার সবাই তো মহাপ্রভুর ওই অপূর্ব উন্মত্ত নৃত্য দেখে মুগ্ধ হয়ে গেছে, তারা সবাই মহাপ্রভুর কাছে পৌঁছে যেতে চায়। যাতে না পৌঁছতে পারে, ওই দিব্য ভাব অনুমত্ত মহাপ্রভুর শ্রী অঙ্গ, ভগবত অঙ্গ স্বরূপ জগন্নাথ বলরাম সুভদ্রা সেই অঙ্গের দিকে চেয়ে রয়েছেন, সেটি যাতে কেউ স্পর্শ করতে না পারে, সেই জন্য নিত্যানন্দ তিনটে আবরণ, তিনটে সার্কেল তৈরি করলেন যাতে কেউ ঢুকতে না পারে। প্রথমে তিনি রইলেন, তারপর আরেক দল ভক্ত, বাইরে রইলেন প্রতাপ রুদ্রদেব রাজা স্বয়ং। বলছেন, প্রভুর নৃত্য দেখি লোকের হইল চমৎকার, অন্য আছু জগন্নাথের আনন্দ অপার। রথ স্থির করি আগে না করে গমন, অনিমেষ নেত্রে করে নৃত্য দর্শন। সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নৃত্য দেখি দুই জনার শ্রীমুখে হইল হাস। শুধু ভক্তজনের কি অদ্ভুত বিস্ময় জেগেছে? না, স্বয়ং জগন্নাথের আনন্দ। তাই রথ থামিয়ে দিয়েছেন, রথ নিয়ে যাচ্ছেন না, অনিমেষ নেত্রে তিনি সেই নৃত্য দর্শন করে চলেছেন। শুধু জগন্নাথ নয়, সুভদ্রা বলরাম তারাও পর্যন্ত দেখছেন, এবং তাদের মুখে সেই অপূর্ব আনন্দ ফুটে উঠেছে মহাপ্রভুর সেই অদ্ভুত নৃত্য লীলা দেখে। তারপর আস্তে আস্তে জগন্নাথ এগোচ্ছেন সামনে, মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন। জগন্নাথে মগ্ন হয়ে রয়েছে প্রভুর সমস্ত হৃদয়, সমস্ত মন প্রাণ, গান হচ্ছে সেখানে। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, প্রভুর শরীর যেন শুদ্ধ হেমাচল, ভাব পুষ্পদ্রুম তাতে তাতে পুষ্পিত সকল। দেখিয়া লোকের আকর্ষয়ে চিত্তমন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সর্বজন। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রিক লোক নীলাচলবাসী যতজন, প্রভুর নৃত্য প্রেমে দেখি হয় চমৎকার। কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার, প্রেমে নাচে গায়ে লোক করে কোলাহল। প্রভুর নৃত্য দেখি সবে আনন্দ বিউভল, অন্যের কথা জগন্নাথ হলধর। প্রভুর নৃত্য দেখি সুখে চলেন মন্থর, প্রভু সুখে নৃত্য রঙ্গ দেখে রথ রাখি। সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। এই অপূর্ব নৃত্য লীলা সবাই সেদিন দর্শন করেছেন। রথযাত্রা হচ্ছে, স্বয়ং ভগবান এগিয়ে চলেছেন, আর ভগবান অবতার রূপে এসে সেই নৃত্য লীলা নিজে দর্শন করছেন, সেই নৃত্য লীলা নিজে সংগঠন করছেন। চৈতন্য চরিতামৃতকার খুব সুন্দর লিখছেন,
রথারূঢ়াস রথারূঢ়স্য আরাদধিপদবি নীলাচলপতের অদভ্র প্রেমোর্মিস্ফুরিতা নটনোল্লাস বিবশः সহর্ষম গায়দ্ভি পরিবৃততনুর্বৈষ্ণব জনাই সচৈতন্য কিং মে পুনরপি ঋষ্যোরয়াস্যতি পদম। যিনি রথযাত্রায় জগন্নাথ দেবের সামনে পথের মধ্যে প্রেম তরঙ্গে উচ্ছ্বসিত হয়ে নৃত্যের আনন্দে বিবশ হয়ে পড়তেন, আনন্দের সঙ্গে কীর্তনরত বৈষ্ণব মণ্ডলীর দ্বারা পরিবৃত সেই চৈতন্য দেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন? চৈতন্য চরিতামৃতকার জিজ্ঞাসা করেছিলেন। আবার এসেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ রূপে, পুরীতে নয়, বলরাম বসুর বাড়িতে ঠাকুরকে নিয়ে রথে আনন্দের তুফান ছুটত। সন্ধ্যার পরে শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে মাল্য চন্দনাদি ভূষিত করে ঠাকুর ঘর থেকে বাইরে আনা হলো। সংকীর্তন করতে করতে রথের টান আরম্ভ হলো। ঠাকুর স্বয়ং রথের রশি ধরে অল্পক্ষণ টানলেন, ভাবাবেশে তালে তালে সুন্দর নৃত্য করতে লাগলেন। সে ভাবমত্ত হুঙ্কার ও নৃত্যে মুগ্ধ সকলে আত্মহারা। বাইরের বাটির দোতলার চকমিলান বারান্দা ঘুরে ঘুরে অনেকক্ষণ এই নৃত্য কীর্তন রথের টান চলল। সবাই প্রণাম করে কীর্তন সাঙ্গ হলো। রথ থেকে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহকে অবরোহণ করিয়ে 3 তলায় 7 দিনের মতে স্থানান্তরিত করা হলো। আরেকবারের ঘটনা উল্লেখ আছে। ঠাকুর রথের রজ্জু ধরে টানছেন আর রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য করছেন, গাইছেন নিজে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসে ছেড়ে আবার নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোরে রে। হরিপ্রেমে মাতোয়ারা ঠাকুর, ভক্তরাও নাচছেন, ভগবানের পুনরাবির্ভাব হয়েছে। আরেকবার চৈতন্য চরিতামৃতকার একবারের কথা বর্ণনা করছেন, কথামৃতকার আরো একবারের কথা বর্ণনা করেছেন। শ্রী শ্রী মাও ঠাকুরের জীবৎকালে পুরী ধামে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। ঠাকুরের শরীর যাওয়ার পরে তিনি জগন্নাথ দর্শন করতে যান এবং জগন্নাথের মন্দির ঠাকুরের স্থূললীলার অবসানের পরে তিনি যান এবং জগন্নাথের মন্দির বিগ্রহকে দর্শন করবার সময়ে তিনি ঠাকুরের একটি ছবি নিয়ে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্মুখেই বলেছিলেন, আমি পুরীর জগন্নাথ। সেই জন্যই শ্রীম দর্শন গ্রন্থে বলছেন, পুরীতে তিনি যেতে চাইতেন না, বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে, পূর্ব স্মৃতি স্মরণ হবে। সেই কারণেই মা ঠাকুরের আলোকচিত্র নিয়ে গিয়েছিলেন জগন্নাথ দর্শন করাতে। স্বয়ং শ্রী শ্রী মাও একবার শ্রীধাম মাহেশে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছিলেন। মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেছেন মহাপ্রভু গৌরাঙ্গেরই ভক্ত পিপলাই চক্রবর্তী। জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা কলকাতার কৃষ্ণচন্দ্র বসুদেব করেন। তাঁদেরই আগ্রহে মা সেখানে গিয়েছিলেন। মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাই বাবুর মা এবং আরো কাউকে নিয়ে মা গেলেন। জগন্নাথ দেবের মন্দিরের সামনে বসুদের প্রশস্ত বাটির সামনে মায়ের বসবার ব্যবস্থা হয়েছিল। সবাই সেখানে উপস্থিত আছেন। শারদানন্দজিও নৌকাযোগে সেখানে এসে উপস্থিত হলেন। মা যাতে নির্বিঘ্নে রথ টানতে পারেন কর্তৃপক্ষ তার ব্যবস্থা করেছিলেন। জগন্নাথ দেবের স্তব পাঠ হলো, তারপর সন্তানেরা মা ঠাকুরানী এবং নারী ভক্তদের চারদিক বেষ্টন করে রথের সামনে নিয়ে গেলেন।
বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে প্রণাম করে রথ টানা শুরু হলো। জয় জগন্নাথ, জগন্নাথ মহাপ্রভু কি জয়ের এই ধ্বনির মধ্য দিয়ে রথ চলতে লাগলো। মা রথের দড়ি স্পর্শ করলেন, রথযাত্রা শুরু হলো। এইভাবেই যুগে যুগে রথযাত্রার পুণ্য মহোৎসব হয়ে চলেছে এবং সেই পুণ্য মহোৎসবকে কেন্দ্র করে স্বয়ং ভগবান অবতার রূপে এসে, নর শরীর ধারণ করে এসে রথরজ্জু স্পর্শ করেছেন, রথ টেনেছেন, ভক্তকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে ভগবানকে পাওয়ার জন্য ভক্তি প্রেমে মগ্ন হতে হয়, মত্ত হতে হয়। অনন্যাস চিন্তয়ন্তো মাম ইয়ে জনা পর্যুপাসতে। ভগবান বলেছিলেন যে অনন্য চিন্তা হয়ে চিন্ত হয়ে ভগবানকে স্মরণ করবে তাকে তিনি রক্ষা করবেন। রথযাত্রা সেই ভগবানকে স্মরণ মননের দিন। রথের রশি স্পর্শ করায় সেই ভগবানকে, ভগবানের সান্নিধ্য পাওয়ার তিথি। রথে চ বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে তাকে দর্শন করলেই পুনর্জন্ম হয় না। আজকের এই পুণ্য তিথিতে রথযাত্রার এই মহাপবিত্র যে ঘটনা, তাকে স্মরণ করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমরাও যেন এই পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।